আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আমার ফ্যান ফলোয়ার, আমার কলিজার বায়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন, নেক রাস্তায় চলার তৌফিক দান করেন এবং হক হালাল কথা বলার খাওয়ার চেষ্টা মানে তৌফিক দান করেন, রুজির দান করেন এবং শরীর যাতে আল্লাহ সুস্থ রাখেন, যাতে এই বডির মধ্যে এত শক্তি আল্লাহ দেন যাতে এই বডি দিয়া ইবাদত করিয়া, এই মুখ দিয়া সত্য কথা বলিয়া, এই হাত দিয়া অন্যারে প্রতিরোধ করিয়া যাতে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আমাদের সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন, এই দোয়া করছি। হ্যাঁ, আর আমি বড় দুর্ভাগ্যবান মানুষ। আমি কাল পরশু একটা সূরা পড়ছিলাম, সূরাতুন নূর, সূরা নূর 30 নম্বর আয়াত, 24 নম্বর সূরা। এই পুরা সূরা নূরটা আপনি পড়বেন। আমরা কিভাবে মেয়েদেরকে তাকাই, কিভাবে আমরা আমাদের মা বোনদের রাখছি, কিভাবে আমরা আমাদের বউ বোনেরে চালাইতেছি, এটা সবগুলা আপনি বুঝতে পারবেন সূরা নূর পড়বেন একবার, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, যদি ঈমান আনিয়ে থাকেন। আর যদি ঈমান আনেন তাহলে পড়তে হবে, আর যদি না পড়েন তাহলে আমার মধ্যে আর কাফিরের মধ্যে ফারক কি? কাফিরে কোরআন পড়ে না, বুঝে না, আমল করে না, এর জন্য কাফির, বিশ্বাস করে নাই। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করলাম, কোরআন পড়লাম না, বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না, তাহলে আমার মধ্যে আর কাফের মধ্যে ফারক? আল্লাহু আলম। হ্যাঁ, ছোটো মুখে বড় কথা বললাম, আমাকে মাফ করবেন। তবে আমি তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলার জন্য, তো এর জন্য সত্য কথাটা বলছি। তো আপনারা রাগ হয়েন না, সত্য কথার মধ্যে তো কাঁটা থাকে। তো আসলে সূরাতুন নূর যে আয়াত, এই আয়াতটা আমি এই মুহূর্তে আপনাদেরকে পড়িয়া তিলাওয়াত করিয়া শুনাইতাম, কিন্তু আমি বলি দুর্ভাগ্যবান মানুষ। আমি দুর্ভাগ্যবান মানুষ এর জন্য, কেন জানেন? আমার মা বাপ আমাকে মাদ্রাসায় দেন নাই। তো আজকে 10 থেকে 15 বছর হয়ে গেছে, লিনের হরফ কি কি বলতো বলতে পারবো না। তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে কোরআন সুন্দর করে পড়তে পারি। মধ্যে তোবাই, মধ্যে মুনফাসিল, মধ্যে বদল, মধ্যে তোবাই, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসির, মধ্যে আরজিলি সুকুন। হ্যাঁ, এই যে যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়াও আছে। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া 3টা হরফ হলো মদর অর্থ হচ্ছে গিয়া এক আলিফ পরিমাণ টানে পড়া, ওইটাকে বলছে মধ্যে তোবাই। তো এইগুলা আসলে পড়তে পারি নাই, এখন শিখছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ গায়রিল মাগদুবি, কেউ কেউ বলে, হাত্তা বড় বড় ইমামরাও বলে গায়রিল মাগদুবি আলাইহিম, তাহলে মাগদুবির হ্যাঁ ওয়াও যে বাম পাশে যে একটা ওয়াও আছে, ওটা এক টান মারলাম না, তাহলে এই ওয়াওটা আপনি বাদ দিয়ে দিলেন, আপনার কোরআন পড়া হলো না। তো এর জন্য এখন শিখতেছি আলহামদুলিল্লাহ। তো আমি দুর্ভাগ্যবান এর জন্য বলছি, কারণ আমি তো যদি ছোটোবেলায় কোরআন মাদ্রাসায় যাইতাম তাহলে সুন্দর করে কোরআনটা পড়িয়া শুনাইতে পারতাম আপনাদেরকে। তো আমি সুন্দর করে কোরআন পড়িয়া শুনাইতে পারছি না বলিয়া আপনাকে আমি অর্থটা বলছি। তো এই অর্থের মধ্যে বলা হয়েছে 11 জন মানুষ ছাড়া, হ্যাঁ, স্বামী, ভাই, এরপরে আপনার বইনের ফুলা, বাইয়ের ফুলা আছে কি না ভুলে গেছি, শ্বশুর, হ্যাঁ, ওরা নানা, দাদা, ওরা মিলে 11 জন লোককে সামনে আপনার সৌন্দর্য, একটা মহিলা তার সৌন্দর্য প্রদর্শন করতে পারে, আর না হইলে হারাম। তখন আমাদের দেশে প্রাইমারি থেকে লাগাইয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক রুমের মধ্যে, এক পেজের মধ্যে
এক সাইডে মেয়ে মেয়ে এক সাইডে পুরুষ, মানে প্রেম না হইলেও হয়ে গেছে। তো আপনারা 17, 23, 24 জন উপদেষ্টা আছেন, আপনাদের কাছে এখন আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। আপনারা যদি সংস্কার করেন তাহলে ওই সংস্কারটাও করবেন, যাতে একটা স্কুল হোক, কলেজ, ইউনিভার্সিটি হোক, মহিলা আলোক পুরুষ আলোক, মহিলাদের পড়াইব, মহিলার টিচার পুরুষ কিভাবে হয়, হারাম। আবার এক বেজে এক সাইডে মেয়ে এক সাইডে পুরুষ, কেন আল্লাহ হিজড়া বানাইয়া দিচ্ছেন নাকি? আরে একটা মহিলা, সুন্দর একটা মহিলা দেখলে 100 বৎসরের বুদ্ধা জোয়ান হয়, জোয়ান হওয়ার লাগে দোয়া করে, এতটুক পাওয়ার আল্লাহ দিছেন, আবার শয়তানও দিছেন আল্লাহ। হ্যাঁ, তাই মসজিদের ভিতরে বসে কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনারা একবার সূরা নূর পড়বেন, আর মেহরবানি করে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস চাচা এবং উপদেষ্টারা যারা আছেন, এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আল্লাহর বাস্তে এই সংস্কার করেন, যাতে নারী জাতির টিচার পুরুষ না হয়, এবং একটি বেজের মধ্যে নারী থাকবে আলোক, পুরুষ থাকবে আলোক। এটা আপনারা আইন করেন যদি বাঁচতে চান। হ্যাঁ, আর ওইখানে ভট্টাচার্য একজন আছেন হিন্দু, আমাদের গ্রামে একটা হিন্দু আছেন, উনি ডাক্তার মানুষ, উনি বলছেন ভাই আমাদের কিতাবে আছে এই পৃথিবীর যদি কেউ জিনা করে তাহলে আগুন দিয়া মহিলা বানাইয়া বলবা যা ওর সাথে গিয়ে মিলন কর। উনি বলছে, আমি জানি না। আর আমাদের ইসলামের মধ্যে তো আছে, দুনিয়ার মধ্যে শাস্তি হচ্ছে গিয়া মানে বিবাহিত হইলে তারে, অবিবাহিত হইলে 100টা বেদ মারা, আর তারে দেশ থেকে বহিষ্কার করা 1 বছরের জন্য, আর বিবাহিত হইলে পাত্তর মারিয়া মৃত্যু দেওয়া, যতক্ষণ পর্যন্ত মরে নাই ততক্ষণ পর্যন্ত পাত্তর মারা। দুনিয়ার আখেরাতটা তো রয়েছে, জানি না কি কি আছে আল্লাহ জানেন। হ্যাঁ, তো এর জন্য আমি বলবো আপনারা উপদেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিচ্ছেন, ওইগুলা বিএনপিও করতে পারবো না, আওয়ামী লীগও করে নাই, জিয়াউর রহমানও করেন নাই, মুজিবও করে নাই, এরশাদও করে নাই, কারণ ওরা তো মুসলমান জাতের কলঙ্ক। আর মুসলমান হইতে হইলে কোরআন হাদিস বুঝা লাগে, আর কোরআন হাদিস যদি না বুঝি, হ্যাঁ, তাহলে আমার মধ্যে আর কাফিরের মধ্যে ফারক কে? কাফির কোরআনের মধ্যে, এই যে কোরআন, হ্যাঁ, এই যে কোরআন, এই কোরআনের মধ্যে কাফির ইমান আনে নাই, এর জন্য সে কাফির। তবে হে বিশ্বাস করছে এটা আল্লাহর তরফ থেকে আছে, কিন্তু মানে নাই, ওর কোরআন মানে নাই, সেই জন্য সে কাফির। আমি কোরআন মানলাম কিন্তু বুঝলাম না, বুঝার চেষ্টাও করে নাই, তাহলে আমার মধ্যে আর কাফিরের মধ্যে ফারক কে? এটা আমার প্রশ্ন। আর এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই ভিডিওটা মেহরবানি করে আপনারা মানুষের কাছে পৌঁছাইবেন। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, কারণ 10 মিনিটের উপরে ঠিক হয়ে যায় না। তো এটা আমি ফেসবুকেও দিব ইনশাল্লাহ। তো আমি আবার এতগুলো বুঝি না, অশিক্ষিত মানুষ তো আমি আমার আব্বা আম্মা যে আমাকে মাদ্রাসায় দেন নাই, ওদেরকে আল্লাহ রহম করো, ওদের জন্য দোয়া করি, নামাজ পড়িয়া দোয়া করি, নেক আমল করার চেষ্টা করছি, যাতে ওরা কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে একটু পায়, আমার বাচ্চার কাছ থেকে পায়, তার বাচ্চা থেকে পায়। হ্যাঁ, তো এর জন্য কোরআন পড়া বুঝা, হাদিস পড়া বুঝা, এটা হইল গিয়ে মুসলমানের জন্য ফরজ। আর না হলে তো মৃত্যুর সময় যখন মালিকুল মউত আসবে, তখন বাইরে আপনি দেখবেন মৃত্যুর ফিরিস্তারে কিভাবে মৃত্যু দিচ্ছে। এটা হচ্ছে গিয়া সূরা নাজিয়াত 79 নম্বর সূরার প্রথম আয়াতে। হ্যাঁ, কিভাবে মৃত্যু হয়, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আয়াত পর্যন্ত বলবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।